আসসালামু আলাইকুম। আমি সামিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চের আজকের প্রতিবেদনে। আজ আমাদের অনুসন্ধানের বিষয় যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন। শুনলেন তো, আমরণ। কারণ অনশনের নামে এমন হাই ভোল্টেজ ড্রামা কমই দেখা যায়। দল পেল না নিবন্ধন, তাই নেতা মশাই স্যালাইন হাতে নির্বাচন কমিশনের গেটে। একেবারে ব্রেকিং নিউজ আর ব্রেকিং স্যালাইন একই সঙ্গে। আমাদের অনুসন্ধানে জানা গেছে এই দলের নাম আমজনতার দল। নাম শুনেই মনে হয় এরা বুঝি দেশ জুড়ে শুধুই আমের চাষ করে, কিন্তু না, এরা পলিটিক্সও করে। তাদের এখন আসল মাথা ব্যথা হলো নির্বাচন কমিশন নাকি তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিচ্ছে না। কেন দিচ্ছে না? ইসি বলছে, ভাই সব নিয়ম মানতে হবে, আপনারা শর্ত পূরণ করেননি। শোনা যাচ্ছে আমজনতার দল নাকি তাদের দলের কার্যালয়ের ঠিকানা হিসেবে এমন একটা জায়গার নাম দিয়েছে যেখানে গেলে লোকে শুধু আম কিনতে যায়, দলের মিটিংয়ে নয়। এ কেমন রাজনীতি? আমের ভিড়ে দলের আলোচনা বুঝি চাপা পড়ে গেল? আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিলেন তারেক সাহেবের অনশন স্থলে। দৃশ্যটা ছিল দারুণ। নেতামশাই শুয়ে আছেন, হাতে স্যালাইন ঝুলছে, কিন্তু তার আশেপাশে মানুষের ভিড়। অনেকে এসেছেন সংহতি জানাতে, আবার অনেকে এসেছেন শুধু একটা অনশনরত নেতার সাথে সেলফি তুলতে। অনশন চলাকালে একটা দারুণ গুজব ছড়ালো। কেউ একজন নাকি ফিসফিস করে বলল তারেক সাহেব নাকি গোপনে পুরি খেয়ে ফেলেছেন। শুনেই আমাদের টিম নড়ে চড়ে বসলো। পরে জানা গেল এটা নাকি ফেক নিউজ। কারণ অনশন ভাঙলে নাকি পুরি খেলে চলে না, মিষ্টি মুখ করতে হয়। পুরি কাণ্ডে ইসি সচিবের বক্তব্য ছিল আরও কঠিন। 552 ঘন্টা অনশন করলেও নিয়মের বাইরে কিছু করার নেই। আহা, কি নিদারুণ প্রেম! অনশনের 5ম দিনে তারেক সাহেবের শরীর যখন ক্রমশ খারাপ হচ্ছিল, তখন সবাই ভাবছেন এবার কি হবে। নাটকীয় মোড় এলো তখনই। অন্য এক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমদ এলেন এক প্লেট মিষ্টি নিয়ে। সালাউদ্দিন সাহেব এসে তারেক সাহেবকে বললেন, ভাই তারেক, অনশনটা ভাঙুন। ইসি সচিবের কাছে একটা পুনর্বিবেচনার আবেদন নিয়ে যান। মিষ্টি খান, মাথা ঠান্ডা করুন। রাজনীতিতে মিষ্টির ভূমিকা অনেক। ব্যাস, 5 দিনের অনশনের বাঁধ ভেঙে গেল মিষ্টির টানে। মিষ্টি মুখ করে তারেক সাহেব অনশন ভাঙলেন। আমাদের অনুসন্ধানে দেখা গেল রাজনীতিতে কঠিন নিয়ম, কঠিন অনশন। সব কিছুর শেষে বিজয়ী হয় একটাই জিনিস, তা হলো মিষ্টি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আমজনতার দল নিবন্ধন পেল না, কিন্তু তারেক রহমান পেলেন দেশজুড়ে লাইমলাইট, এক গাদা সেলফি এবং এক প্লেট মিষ্টি। ইসি সচিব অবিচল, সালাউদ্দিন আহমদ মহান, আর আমজনতা পেল বিনামূল্যে একটা দারুণ কমেডি শো। যাই হোক, আমরা আশা করি তারেক সাহেব তার দলের নিবন্ধন পাবেন, আর আমরাও ভবিষ্যতে আমজনতার অন্য কোনো মজার কাণ্ড কারখানার খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমের সিজন না হলেও মাঝে মাঝে আমজনতার দলের কথা মনে রাখুন। ধন্যবাদ।